দিকেই এখন পাওয়া যায়। গুড মর্নিং গাইস। সকাল এখন কটা বাজে? 10টা, 10:30 বাজে। ঘুম থেকে উঠেছি, মা চা বানাচ্ছে আর এদিকে এই যে চা ব্রেকফাস্ট করব। বাবাই ঘুম থেকে এখন উঠেছে, উঠে মুখ ধুয়ে আসলো। কালকে তো আর রাত্রে বাড়ি যায়নি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে আর বাড়ি যেতে পারিনি, তাই আজকে থেকে গেছিলাম। আজকে সকাল থেকে রোদ উঠেছে। হ্যাঁ, জল খাওয়াও হয়ে গেছে, তোকে দেখাচ্ছি না। তোকে তো আমি ফ্রন্ট ক্যামেরায় কোনো দেখা হয়ে গেছে। যে মা দিয়েছে দেখো বাবার জন্য পাউরুটি, এইটা বাবাইয়ের বিস্কুট, এটা আমার জন্য, আর মুড়ি তো আমি খাই বাড়িতে, দেখেই তো সকালবেলা, সেটাই। এই যে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, কালকে তো খুব বৃষ্টি হচ্ছিল। তো চলো দেখতে থাকো। যে মা চা, তুমি চা খাবা না? তুমি তো দুধ চা খাবা, তাই তো? এই যে আমার জন্য লিকার, বাবায়ের দুধ চা। পাউরুটিটা আগে খা, পাউরুটি আগে খা। এবার আমার বিস্কুটের প্যাকেটটা খুলে দে। চিকেন রান্না হবে দিদার এখন। মা ওদিকে রান্না বসিয়েছে আর আমি এদিকে এই যে এগুলো কি শাক বলো তো? পাট শাক। আর আমাদের এইদিকে পাট শাক পাওয়া যায়, সব দিকেই এখন পাওয়া যায় বোধ হয়, কলকাতার ওইদিকে। সেই পাট শাক মা বললো তুই একটু বেছে দে, মা কুচিয়ে রান্না করবে, সেটা এখন বাঁচতে বসেছি আমি। আবার কিন্তু মেঘলা করছে মা, বাইরে ছাদে কি জামা কাপড় মেলা আছে? এই যে এখন স্নান করে নিয়েছি, খেতেও বসে গেছি, মা এখানে খেতে দিয়েছে। আর এই যে আজকে কি কি রান্না করেছে চলো দেখাই, দাঁড়াও। এই যে আমি, মা আর বাবাই খেতে বসলাম। হ্যাঁ, মিশিয়ে দাও, খুব একটা ঠান্ডা খাবো না। এত শাক, তাই বলে মানে বেশি কথা খেতে হবে বলেছে, সব ভাতে আমার শাক দিয়ে মাখা হয়ে যাবে। দেখ কত দিয়েছে, এক থালা শাক দিয়েছে। এই যে শাক ভাজা, এটা হচ্ছে পাট শাক ভাজা। এটা কি ঘ্যাটকলের ডাটা ভাজা। আর এখানে টক ডালও, 2 রকম ডাল করেছে আজকে, একটা পেঁয়াজ ডাল, একটা টক ডাল। আমি তো টক ডালই খাবো। আর এই যে চিকেন করেছে, আর হচ্ছে হ্যাঁ টক ডাল দাও ওর একটুখানি, যাবো রাতে। আর এটা হচ্ছে কালকে এঁচোর চিংড়ি ছিল, সেটাই। আর আমি তো টক ডাল দিয়েই খাবো। চলো খাওয়া দাওয়া করে নিয়ে, এটা একটু ঠান্ডা জল দিন। আগে শাক খাবো না এইটা খাবো? কোনটা খাবো? আগে শাক খা, তাহলে 3টার মধ্যে বেরো। তুই শাক খান দিয়ে না, শাক কিচ্ছু খাবি না? আজকে আর তোমাদের দাদাভাই খেতে আসেনি, ও বললো দোকান থেকে আর যাবো না খেতে, আর রাত্রেবেলা তুমি খাবার দাবার নিয়ে একেবারে চলে এসো। তো তাই করবো, আজকেও দেখি কি হয়। কালকে তো বৃষ্টির জন্য যেতে পারিনি। এখন এই যে খাওয়া দাওয়ার পরে মা এনেছে আইসক্রিম। মা গেছিলো ডাক্তারখানায় মামির সাথে, আসার পথে আইসক্রিম নিয়ে এসছে 2 in 1। এখন প্রায় কটা বাজে? 4:30, 5টা হবে। বাবাই আবার আইসক্রিম খাবে না, তাই বাবার জন্য এনেছে ওরিও বিস্কুট। বাবাই বলে দিয়েছিল আইসক্রিম খাবে না, তাই বিস্কুট খাবে। আমার জমে রয়েছে ভালো। কালকে আমি ফোন কিনেছি, তাই সেই ফোন কেনার আনন্দে ভেবেছিলাম সবাইকে আইসক্রিম খাওয়াবো। কালকে আর আনা হয়নি, বাবাইকে পাঠিয়েছিলাম বিকেলবেলা, মানে দুপুরবেলা আর কি খেতে ইচ্ছা করে, যখন ভাত টাত খাওয়ার পরে দেখবে খেতে ইচ্ছা করে, তা তখন দোকান বন্ধ থাকে সব, আমাদের পাড়ার দোকানগুলো। তো আজকে মা 3টের সময় মামিকে নিয়ে গেছিলো ডাক্তারখানায়, আসলো প্রায় 5টার সময়। তা এখন আসার সময় মাকে বলে দিয়েছিলাম, তাই আইসক্রিম নিয়ে এসছে, তাই খেলাম সবাই। তো আজকে দুপুরে একটু ঘুমোতে পারিনি, একটু না,
অন্যদিন কি সুন্দর, মানে এতদিন না ওষুধ খাচ্ছিলাম, কাশির ওষুধ খেলে না দেখবে একটু ঘুম পায়, কাশির ওষুধটা শেষ হয়ে গেছে, কাশিটাও কমে গেছে অনেকটাই, এবার ওই জন্য আর ওই ওষুধটা খাচ্ছি না বলে ঘুমও পাচ্ছে না, সারা দুপুর ফোন দেখেই কাটিয়েছি, ঘুম আর হয়নি। তারপর না পেরে কি করব, বাইরে চলে আসলাম। এখন দেখো এই গোধূলি মানে সন্ধ্যে সন্ধ্যে লেগেছে, আমাদের এদিকটা একটু জঙ্গল টাইপের, তো এই পাশটা গাছপালা রয়েছে বলে বেশি অন্ধকারটা দেখায়। তো বাইরে এসেছিলাম, একটু হাঁটাহাঁটি করছি রাস্তায়, যে হাঁটলে একটু যদি ভাল লাগে শরীরটা। বাবা এদিকে ভিডিও তুলছে, আকাশ দিয়ে পাখিগুলো সব সন্ধ্যেবেলা বাড়ি চলে যায়, তো যে যার বাসায় ফিরে যায়, সেইগুলো আর কি দেখার চেষ্টা। আর আমাদের বাড়িটা এমন জায়গায় না, আমাদের বাড়িও শেষ, একদম শেষ সীমান্তে, তারপর থেকে জঙ্গল শুরু, মানে পুরো এই এলাকাটা একসময় মাঠ ছিল, আমাদের বাড়িটাই ছিল, আর চারিপাশটা মাঠ ছিল, সেখানে এখন মাঠের সমস্ত জমি বিক্রি হয়ে গেছে, শুধু আমাদের বাড়ির পেছনের জমিটাই বাকি রয়েছে, ওই জমিটাই অনেক বড় বড় গাছ রয়েছে, ওই জন্য এই জায়গাটা দেখলে মনে হয় কি মানে সুন্দরবন অভয়ারণ্যের মতো। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে, শুয়েছিলাম একটু, ঘুম টুম হয়নি কিছুই, এখন হাত মুখ ধোবো, রেডি হয়ে যাবো দোকানে, চা খাবো, খেয়ে বাড়ি চলে যাবো, আজকে 8টার মধ্যে বাড়ি চলে যাবো, নইলে আবার আকাশের মেঘের অবস্থা ভালো নেই, আজকে ওরকম বৃষ্টি টিষ্টি হতে পারে, আমরা যেতে পারবো না, তো চলো। রেডি হয়ে নিলাম, আর এই চুড়িদারটাই তো এখন আনা রয়েছে, কালকেও এটাতে কাদা লেগেছে, আজকেও কাদা লাগে, যা লাগে লাগুক, বাড়ি গিয়ে কেচে দেবো, এছাড়া আর চুড়িদার নেই। এই বাড়িতে অবশ্য একটা চুড়িদার ছিল, তা কোথায় রেখেছে মা, এখন সে এখান থেকে বের করতে গেলে ঝামেলা, তাই আর বললাম থাক, এটাই পরে চলে যাই, কাচতে তো হবেই। তারপরে যে দোকানে এসে চা খেলাম, আর চা খেতে খেতে আবার দেখছি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি স্টার্ট হয়েছে। আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি মাকে বললাম তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। আমরা প্রায় দৌড়নোর মতন, মানে একটা ছাতা নিয়ে গেছিলাম, 3 জন মানুষ, একটা ছাতায় মানাবেও না, মানে প্রায় হাফ দৌড়িয়ে হাফ হেঁটে তাড়াতাড়ি করে বাড়ি ফিরেছি, যে বাড়িতে এসে আবার মা সব গুছিয়ে দেবে, খাবার দাবার নিয়ে, তারপরে ব্যাগপত্র সবই বাড়িতে নিয়ে তারপরে তো যাব। তারপরে বাড়ি যেতে যেতেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আজকেও ঠিক সেরকম টাইমে বৃষ্টি এসে গেছে, 7:30 বাজে এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমরা তো প্রায় দৌড়োতে দৌড়োতে দোকান থেকে বাড়িতে আসলাম, একটাই ছাতা নিয়ে গেছিলাম, 3 জন গেছি, মানাবে না তো বৃষ্টিতে, ওই জন্য তাড়াতাড়ি দৌড়োতে দৌড়োতে আসলাম, বাড়ি চলে যাবো আজকে, কালকে ওই বৃষ্টি, আজকে বাড়িতে যেতেই হবে, টোটো করে যাব, মা বললো খাবার দাবার নিয়ে 8:30 বাজলে চলে যাবো। ভালোই জোর বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছেও সেরকম। চলো আর কি, ঘরে বসি, বৃষ্টি কমুক, এখন 7:30 বাজে, বৃষ্টি কমলে তাই যাবো বাড়ি। 8:30 পার হয়ে প্রায় 9:15 বাজে, তাও তো বৃষ্টি কমছিল না, এই এখনও টোটোটা পেয়েছি, ঝিরিঝিরি বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু তাও কি করব, ছাতা নিয়ে মা মোড়ের মাথায় অবধি এগিয়ে দিয়ে গেল, নইলে তো এরপরে জোর বৃষ্টি আসলে যেতেই পারবো না। তো এই কারণেই এই যে ছাতা, মানে তাও মোড়ের মাথায় এসে একটা টোটো পেয়ে গেছিলাম, তো এখন এই যে যাচ্ছি, রাস্তাঘাট একদম কাদা জল, আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা না এত খারাপ না, ঝাঁকুনিতে মনে হয় যেন মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘড়িতে 9টা বাজে, রাইট 9টা, আর মা এই যে খাবার দাবার সবই দিয়ে দিয়েছে, ভাতটা আমি ভেবেছিলাম ভাত বাড়িতে এসে করবো, তা দরকার হবে না, এই যে এক টিফিন করে ভাত দিয়েছে, ডাল যা যা রান্না করেছিল, দুধটা ফ্রিজে রাখতে হবে, এমনভাবে দেখেছে এটা তুলতে পারছি না, ভাত ডাল মাংস যা যা করেছিল সবই দিয়ে দিয়েছে, এটা দুধটা থাক, বাবাই কালকে খেতে পারবে। আর এর মধ্যে কি মনে সবজি পাতি রয়েছে, এর মধ্যে বেগুন দিয়েছে কয়েকটা, আর গাছের আম, বেগুন, তারপরে কলা, গাছের লেবু, না গাছের না, এটা বোধহয় কেনা, এখনো গাছেরটা হয় না, এটা হচ্ছে আমাদের গাছের আম, আম খাওয়ার জন্য দিয়েছে মনে হয়, আম দাওয়ান করার জন্য, সব নিয়ে চলে এসেছি, এখন আর কোনো ঝামেলা নেই, কিন্তু বৃষ্টি পড়ছিল তো, বৃষ্টিতে ভিজেছি পুরো, এই প্যান্ট দিয়ে জামার পেছন দিয়ে পুরো কাদা লেগে একদম অবস্থা খারাপ, সব এগুলো বাবাইয়ের জামা প্যান্টটা পুরো ভিজেছে, আমারগুলো দেয়, এগুলো সব চেঞ্জ করে রাখবো, কালকে হচ্ছে কাচাকুচি করবো এগুলো, তো চলো চেঞ্জ করবো। গুড মর্নিং এভরিওয়ান, বাবা এখন ব্রেকফাস্ট করছে, ওকে বানিয়ে দিলাম ডিম টোস্ট, ডিম পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে দিয়েছি। আর 2 দিন তো বাড়িতে ছিলাম না, কাজের মাসি বাসন টাসন মাজতে পারিনি, গামলার বাসন খালি করে নিয়ে গেল বাসন মাজবে বলে। আর এদিকে বাজারও চলে এসছে, মাছের প্লাস্টিকগুলো এই পাশে রাখা, তো বাজার এসে গেছে, আর আমি এখনও চা বানাইনি, চা বসাবো, বাবাকে শুধু ব্রেকফাস্টটা করে দিলাম। চলো দেখতে থাকো।
টেবিলটার অবস্থা কি বাবা! বিস্কুটের কোটাও খালি, মুড়ির কোটাও খালি আছে। আমি তো বাবাকে মোবাইলে কাটাচ্ছিলাম বিস্কুট আনার জন্য, তারপরে দেখলাম খুঁজে ভিতরে এই মেরি বিস্কুটের প্যাকেটটা ছিল। এই যে চা করে নিয়েছি, লিকার চা। বাবারও বলছে চা খাবো, চা খেয়ে সমস্ত কাজ করতে হবে, সারা ঘর তো ছেটানো। রান্নাঘরের অবস্থা যেমন, টেবিলের অবস্থা যেমন, সব ঘরের অবস্থাও তেমন। কালকে আবার ওই জামা কাপড় সব ভিজে গেছে, কাদা লেগে গেছে, দুটো আমারটা বাবা একটা দুটোতেই, তো সেগুলোই ঝাড়তে জোগাড় করে কাচতে হবে। এই কোটটা না ধরবে না সব, ধরবে না। ওটার মুখি আটকাচ্ছে না। মুড়িও ছিল না ঘরে, মুড়িটা সকালবেলা ওর বাবাকে দিয়ে আনালাম। এতদিন ধরে আমার ঘাড়ে যন্ত্রণা, ঘাড়ে ব্যথা ছিল। আজকে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে বলছে ওনারও নাকি ঘাড়টা ব্যথা হয়েছে। ওর হয়েছে শোয়ার দোষে, তাই বললো বালিশগুলো রোদে দিতে। তো এখন তো ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দুদিন বাড়িতে না থাকলে, দরজা বন্ধ থাকলেও ঘরদোর ধুলো ধুলো নোংরা হয়। তো সব এখন পরিষ্কার করব, বিছনা তুলবো, সব কাজ আমার জন্য অপেক্ষা করে রয়েছে। এখন বালিশগুলো রোদে দিয়ে নিলাম, আর কালকের ভ্লগে সমস্ত কিছু নিয়ে আসছি। আজকে এখানেই শেষ করে দেখা হবে আবার নতুন একটা ভ্লগে। আজকের মতো টাটা।